আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর। আমার স্বামী একজন দায়িত্বশীল মানুষ, তবে তার মধ্যে এমন কিছু আচরণ আছে যা মাঝে মাঝে আমাকে ভাবিয়ে তোলে। তিনি খুবই নীরব প্রকৃতির, নিজের অনুভূতি প্রকাশ করতে চান না। এতে আমাদের সম্পর্কের মধ্যে এক ধরনের অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল। কখনো কখনো মনে হতো তিনি হয়তো আমাকে পুরোপুরি বিশ্বাস করেন না, আবার মনে হতো হয়তো তিনিই কিছু লুকাচ্ছেন। আমার এই সন্দেহ শুরু হয়েছিল বিয়ের কয়েক মাস পর। তিনি খুব হিসাবী প্রকৃতির, যা আমি জানতাম, তবে কিছু সময় তার আচরণে মনে হতো যেন কিছু লুকানোর চেষ্টা করছেন। একদিন হঠাৎ দেখি তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন, কিন্তু আমাকে তা জানাচ্ছেন না। আমার মনে হলো তিনি হয়তো আমার পেছনে কিছু করছেন। আমি খুব দ্বিধায় পড়ে যাই। নিজের সন্দেহগুলো তাকে সরাসরি জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ আমি জানতাম তিনি রেগে যাবেন। তাই চুপচাপ অপেক্ষা করতাম সঠিক সময়ের সত্যটা জানার জন্য। একদিন রাতে আমি হঠাৎ করে টের পেলাম তিনি তার পকেট থেকে কিছু টাকা বের করছেন। আমি জিজ্ঞেস করলাম, কিসের জন্য এ টাকা? তিনি হেসে বললেন, একটা কাজ আছে, তোমাকে পরে বলবো। তার এমন উত্তর আমাকে আরো চিন্তায় ফেললো। ভাবলাম নিশ্চয়ই কোনো গোপনীয় ব্যাপার। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না, মনটা অস্থির হয়ে রইল। পরের দিন সকালে দেখলাম তিনি খুব তাড়াহুড়ো করে ঘর থেকে বের হচ্ছেন। তখন আমি তার পিছু নিতে চাইছিলাম, কিন্তু এমন কিছু করিনি যা আমাদের সম্পর্কে আরো ফাটল ধরাতে পারে। একদিন রাতে আমি দেখতে পেলাম তিনি একটা প্যাকেট হাতে নিয়ে বাসা থেকে বের হচ্ছেন। আমি চুপি চুপি তার পেছন পেছন গেলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম তিনি একটা দরিদ্র পরিবারের দরজার সামনে দাঁড়িয়ে সেই প্যাকেটটা রেখে চলে এলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। পরের দিন জানতে পারলাম তিনি আমার শাশুড়ির জন্য প্রতি মাসে এই কাজটা করেন। তার মা আমাদের কিছু বলেন না, তবে তিনি যেন কোনো কষ্টে না থাকেন তার জন্য নীরবে সাহায্য করেন। সেই প্যাকেটটিতে ছিল টাকা আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। আমার মনে হলো হয়তো এটা তার দায়িত্ববোধ, তবে এই কাজটা এত নীরবে করা যেন কেউ না জানে, এটা আমাকে অবাক করলো। আমি সেদিন সত্যিই ভেঙে পড়লাম। আমার মনের সেই সমস্ত সন্দেহের জায়গা এক মুহূর্তে পূর্ণ হলো ভালোবাসা আর শ্রদ্ধায়। আল্লাহর প্রতি তার নির্ভরশীলতা আর দায়িত্ববোধ আমাকে নতুনভাবে ভাবতে শেখালো। আমার শাশুড়ি আমাদের সঙ্গে থাকেন না, তিনি গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকেন। আমি ভেবেছিলাম তিনি আমাদের কাছে কিছু চান না, কিন্তু জানতাম না আমার স্বামী তার প্রতি কতটা খেয়াল রাখেন। এতদিন যে বিষয়টা আমি সন্দেহ করতাম, সেটাই আমার কাছে এক বিরাট শিক্ষা হয়ে দাঁড়ালো। সেই রাতে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন এসব কথা আমাকে বলোনি? তিনি শান্তভাবে বললেন, কারণ এটা আল্লাহর জন্য। মা আমাকে কখনো কিছু বলেন না, কিন্তু আমি জানি তার কষ্ট হলে আমার শান্তি থাকবে না। আর আমি চাই না এসব কাজে কেউ আমার প্রশংসা করুক। তার কথা শুনে আমার চোখ ভিজে গেল। এতদিন যাকে আমি সন্দেহ করতাম, তিনিই আমাকে আল্লাহর উপর নির্ভর করতে শিখিয়েছেন। তিনি আমাকে বোঝালেন সত্যিকারের ভালোবাসা আর দায়িত্ব পালন চুপচাপ করা যায়, এতে বাহবা পাওয়ার কোনো দরকার নেই। সেই দিনের পর থেকে আমার মনোভাব পুরোপুরি পাল্টে যায়। আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস আরও গভীর হয়। আমি বুঝতে পারলাম আমরা মানুষরা অনেক সময় অন্যের ভালো কাজকেও ভুল বুঝে নেই। আমার সন্দেহগুলো আজও আমাকে লজ্জা দেয়। আমি শিখলাম মানুষকে পুরোপুরি বুঝতে হলে তার কাজ আর মনোভাবের গভীরে ঢুকতে হয়। শুধু বাহ্যিক আচরণ দেখে কাউকে বিচার করা ঠিক নয়। আর আমার স্বামী আমাকে শিখিয়েছেন আল্লাহর উপর নির্ভর করতে। তিনি যা করেন তা নীরবে করেন, যেন তার পুরস্কার একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। আজও যখন সেই ঘটনা মনে পড়ে আমার চোখে পানি আসে। তার সেই ভালোবাসার দায়িত্ববোধ আমাকে শুধু তার প্রতি নয়, আল্লাহর প্রতি আরও দৃঢ় বিশ্বাস করতে শিখিয়েছে। জীবনের প্রতিটি সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস, আর আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীলতা আমাদের জীবনে শান্তি এনে দেয়।